في بيوت أذن الله أن ترفع ويذكر فيها اسمه يسبح له فيها بالغدو والآصال رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই আয়াতে কারিমায় রিজালুল্লাহ তুলহিহিম বলে যে মহামনীষীদেরকে যে মর্দে মুজাহিদিনদেরকে মুরাদ নিয়েছেন তারা হলেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম ব্যবসায়ী ছিলেন, সাহাবায়ে কেরামও কৃষি কাজ করতেন, কিন্তু তাদের ব্যবসা বাণিজ্য কৃষিকাজ আল্লাহর জিকির নামাজ প্রতিষ্ঠা যাকাত প্রদান থেকে বিমুখ রাখতো না, ঝাঁপেও রাখতো না। তারা তিজারতও করতেন, আল্লাহর হকও আদায় করতেন। তারা চাকরিও করতেন, আল্লাহর হকও পরিশোধ করতেন। আর আমরা কি করি? চাকরি করি শুধু, আমরা কি করি? শুধু ব্যবসায়ী করি। কেবল আমরা কি করি? শুধু কৃষি কাজই করি। কিন্তু এটা সাহাবায়ে কেরাম এই উম্মতের এক নাম্বার ঈমানওয়ালা। একজন আদনা সাহাবীর ঈমানের মতন ঈমান পরবর্তী যুগ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত ঈমানদারদের ঈমানও একজন আদনা সাহাবীর ঈমান পর্যন্ত পৌঁছবে। কথা বুঝছেন? সাহাবায়ে কেরামের দিলের ভিতরে আল্লাহ তাআলা ঈমানকে বদ্ধমূল করে দিয়েছেন। সাহাবায়ে কেরামের ঈমান দিলে ছিল, আর আমাদের ঈমান শুধু মুখে, কিন্তু আমাদের দিলে ঈমান নাই। দিলে যদি ঈমান থাকবে তাহলে আমি আযান শোনার পরেও কেন আমি আমার ব্যবসায়ী প্রতিষ্ঠান আদি বসা? আমার যদি দিলে আল্লাহর প্রতি ঈমান থাকবেই, আমি কেন আযান হওয়ার পরেও কৃষি কাজে লিপ্ত? যদি আমার দিলে আল্লাহর প্রতি ঈমান থাকবেই, আমি বড় অফিসার, কেন আমার অফিসে আমি আযান হওয়ার সঙ্গে সঙ্গে আমার অফিস বন্ধ হবে? আমার অফিসের সকল কর্মচারী কর্মকর্তাকে নিয়ে আমি দলবদ্ধভাবে কোথায় চলে যাব? কোথায়? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। একজন সরকারি বড় অফিসারের সবচেয়ে বড় প্রধানতম দায়িত্ব যেটা, যে রেসপন্সিবিলিটিটা তার থাকা উচিত, দায়িত্ব বলছে যে হলো বাদাল আযান, আযানের পরে উনি তার অফিসের এবং দপ্তরের প্রত্যেকটা কর্মচারী কর্মকর্তাকে তিনি বলবেন নামাজে চলো। একজন সফল ব্যবসায়ী, সার্থক ব্যবসায়ী, কামিয়াব ব্যবসায়ীর আলামত হলো আযান হওয়ার পরে তার দোকান বন্ধ করবে এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানে চাকরিরত সকল কর্মচারী কর্মকর্তাকে উনি হুকুম করবেন মসজিদে চলে। এটা তার উপর ঈমানি দায়িত্ব। যদি কোন বড় অফিসার এবং বড় ব্যবসায়ী আযান হওয়ার পরে সে নিজে গেল নামাজে চলে গেল, লেকিন কর্মকর্তাদেরকে বলল না, অথবা তাদেরকে না যাওয়ার নিষেধাজ্ঞা আছে যে যাবা না, তাহলে এই ব্যবসায়ী এবং এই বড় অফিসার কাফের হয়ে যাবে। কারণ তাদেরকে নামাজ বর্জন করতে সে বাধ্য করেছে। তাহলে আপনি বলেন আমার ঈমান কোন দিক দিয়ে চলে যায়, আমি কখন কাফের হয়ে যাই? এতটুকু অনুভূতি, কমন সেন্স নিয়ে মুসলমান ঘুমায়, মুসলমান চলে, মুসলমান সিদ্ধান্ত নেয়। মুসলমান কি কোন
আপনার অবদান রাখে, অথচ একজন কামিয়াব মুসলমান হতে হলে তাকে অবশ্যই নিজেও ইসলামের উপর, ইকামতে সালাতের উপর নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে এবং তার অধীনস্থ যারা আছে তাদের সবাইকে নিয়ে চলবে।